এবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনের পথে সামিল হলেন বৃহস্পতিবার বর্ধমানের কার্জন গেটে পূর্ব বর্ধমান জেলা ভেন্ডার অ্যাসোসিয়েশনের কর্মীরা। পাশাপাশি এদিন তারা জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। আমরা দেখে নেব সেই খবর। আজকে কাদের উদ্যোগে কি করা হচ্ছে? আজকে আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট যে ভেন্ডার্স অ্যাসোসিয়েশন আছে এমজিএনআরজিএস এর, সেই ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যে এমজিএনআরজিএস এর কাজ করেছি বিগত 3 বছর আগে, সেই এমজিএনআরজিএস এর টাকা আমরা এখনো পর্যন্ত পাইনি। সেই আমাদের পাওনা টাকার দাবিতে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি এবং ডিএম ম্যাডামকে ডেপুটেশন দিতে। আচ্ছা, কি দাবি আছে আপনাদের? আমাদের দাবি হচ্ছে আমাদের যে বকেয়া টাকা আছে 3 বছর ধরে আমরা পাইনি, সেই বকেয়া টাকা আমাদেরকে অবিলম্বে দিতে হবে। আমাদের যে এফপিও এখনো পর্যন্ত অনেক কাজের এফপিও হয়নি, সেই এফপিওগুলোকে অবিলম্বে তুলতে হবে। আমাদের 3 নম্বর দাবি আছে যে আমরা কোটি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে এই কাজগুলো করেছিলাম। সেই কাজগুলো করার পর আমাদের এখনো পর্যন্ত ব্যাংক লোনের একটা বিরাট অসুবিধার মধ্যে আছি। সেই ইএমআই যেন মুকুব হয় এই মুহূর্তে, তার জন্য আমাদের একটা দাবি আছে। এছাড়াও আমাদের দাবি হচ্ছে আমরা যে এতদিন ধরে এই টাকা পয়সা কোটি কোটি টাকা পাইনি, সেই কারণে আমাদের যেন নতুন করে কোনো একটা কাজের শুরু করা হয় যাতে আমাদের পরিবারগুলো বেঁচে থাকে, এটাই আমাদের মূল। এই দাবি যদি মানা না হয় কি করবেন? এই দাবি যদি মানা না হয়, এটা কেন্দ্রীয় সরকার বারবার ভেরিফিকেশন করার পরেও আমাদের এই হকের টাকা আটকে রেখেছে, আমাদের পাওনা টাকা আটকে রেখেছে। যদি আমাদের এই ডেপুটেশন যাওয়ার পরে যদি আমাদের পাওনা টাকা আমরা না পাই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। আমরা প্রয়োজনে পথ অবরোধ করবো, প্রয়োজনে রেল অবরোধ করবো, প্রয়োজনে আমরা রাজভবনে সবাই মিলে যাব। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।